সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ পড়িলে বন্ধার লাভ হয়, কিলা লাভ হয়? আমি গত কালকে বসন্তীপুর হয়েছি, কিয়ামতের ময়দানো ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করে। ভবনা সুবহানাল্লাহ। কয় করে মানুষের লাগি? ফাঁস করে মানুষ। অসুবিধা নেই আপনারা। আবু আমি মেইন ওয়াজও আইয়ার বুঝতে, আবু মেইন ওয়াজও আইয়ার হবে কিয়ামতের দিন। ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করবো। আয় রে আয়। এর মধ্যে আমরা খেয়ে আসেনি, তোরা দেখি না। নাম্বার 1 হইল যারা জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবা, তালিল কোরআন। বন্দায় জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় তিলাওয়াত করব, বন্দা জমিন তনে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে লাভ হয় না লস হয়? আমার বুজুর্গণ, এমন এক আল্লাহর কালাম, এমন এক কিতাব জমিনের মধ্যে আল্লাহ আমরার নবীর উপর অবতীর্ণ করেছেন, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। জোরে হোনা সুবহানাল্লাহ। তুলরে খারাং বলে বন্দায় যদি জমিন কোনো মানুষরে বস্ত্রহীন কোনো মানুষরে বন্দায় জমিন খাবার দিয়া সাহায্য করেন, কোনো গরিব মানুষরে এতিম মানুষরে জমিনের মধ্যে বন্দায় খাবার দিব, বন্দায় খাবার দিয়া সাহায্য করব, আল্লাহর বন্দায় জমিন তোমার জন্য দোয়া করব, ই বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। বলা সুবহানাল্লাহ। দেননি আপনারা খবর মাথই না? ই খবরও নাই। তা গরো হই বাইরে ওগুতা দিলাই তো এবার দান দিতাম ওগু শাহটুকু উড়িয়া খাইয়া খাম পারে না দিলার মাথেন এগুলা কই না। এখানে বাস্তব কথা ভাই, এটা শুনা মাত মাতিয়ার কারণ আমি মানুষ তো আগুয়া কুটিমুটি মানুষ হকলে তো আব এখন তোলা তোলা চিন হইলেন, মানে হরুতা চিন আগে ওলা হরু আসলাম, দাড়ি দুড়ি বেশ আসলো না। একদিন এক বাড়িতে গেছি, গিয়ালে ওলা একজন আইসি না, হয়তো এক শার্ট দেও এর বেটিয়া নিয়েও বারে তো এটা কিছু মানুষের খঞ্জিসি যায় না। আমরা অন্য আরেক বেটা আসলাম, ফল বেশি দাও 10টা টাকা বন্ধায় খেজিত কমাইতো না, কিন্তু ফসার বাদে নিয়ে কাটন কাটন বলাইতো। আমি একদিন জিকা ফেললাম এই থাকি বলে কম বেশিতে আমার জানো কিচ্ছা করে ফালাই দেই, বুড়া লাগে না বুধবার কত বড় বেগর বেটা। ও বেটিয়া কইতরা অগুদ দিলাই আর তোলো দান দিতাম, খাসি লইয়া আনছি। উল্টা সরম আরো বেটিয়ে না তে মা বই নকলর দিল তোলা নরম আছে, বেজান নরম আছে। প্রায় সময় খই নুনা দিলাইন ভরাইয়া দেন না। শৈলালা বেটা হইলে তো জানোর ডরে আবার তাও ভরে তোয়া লাগবো, আর নিরাই আইলে তো চলছে, কোনো অসুবিধা নাই। ইলা ওই তো দেও কোনো বস্ত্রহীন মানুষরে, যে মানুষের কাপড় নাই, ইলা বহুত মানুষ আছেন জমিন নমাজ পড়িতা আল্লাহর বন্দায় আইয়া আপনারে কইবা যে আমার এখন লুঙ্গি দেখবা, আপনি দিলাই সব হইব বন্দা। জানিয়ে রাখিও আল্লাহর বন্দারে আপনি জমিনের মধ্যে লুঙ্গি দিবাই, আল্লাহর বন্দারে জমিনের মধ্যে পাঞ্জাবি দিবাই, বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িবা, নমাজ পড়িয়া হাত তুলিয়া মৌলার দরবারও দোয়া করবারে, আল্লাহ আমার লুঙ্গির অভাব, আল্লাহ তোমার বন্দে আমার লুঙ্গি দিছিল নমাজ পড়িয়ার, তোমার দরবার দোয়া করিয়ার, তোমার বন্দার নামায় আমলের মধ্যে নেকি খালেন পৌঁছাই দিও। দুনিয়ার মধ্যেও তোমার সম্মান হইব, দুনিয়ার জমিনেও তোমার ইজ্জত হইব। বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আর কোন মানুষের জন্য কিয়ামতের ময়দানো আল্লাহর জন্নতে অপেক্ষা করব। আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষে কোনো ক্ষুধার্ত মানুষরে জমিনও খানি খাবায়, কোনো ক্ষুধার্ত মানুষরে আল্লাহর বন্দা বান্দি জমিনও বুকা মানুষরে খানি খাবাইবাই, আল্লাহ
আল্লাহর বন্দায় জমিনও খাইবা খাওয়ার পরে বন্দায় জমিনের মধ্যে দোয়া করবারে বা মৌলা আজ 1 মাস হইল আমি গোস্তর চক্ষু দেখলাম না রে দয়াল তোমার বন্দায় আমারে ভালোভাবে তোমার বন্দায় আশুদ্ধা করি আমারে খাওয়াই দিলা ও মাগো তোমার দরবারও দোয়া করি আর তোমার বন্দার যত মূর্তি আনন্দ খার কবর আল্লাহ তারে বেহেশতি খানে খাওয়াইয়া খুশ করাইলাও সারায় আমিন যে মানুষে বুকা মাংসরে জমিনের মধ্যে খাওয়াই ভাই বন্দা মারা যাই ভাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ খাবাইবা কোন সময় মানুষ ফকির মানুষ আসেন না এখন তো ফকির বেশ নাই আসেন আর যা ফকির আসেন এরাই তা আমরা তো আরো স্ট্যান্ডার্ড বুঝাইছেন বহুত ফকির আসেন দান নেই নাইলে আসেন না চাউল দিতায় ইয়া আল্লাহ বহুত ফকিরের অন্য দেখবা স্ক্যানার লাগাইলাছে বুঝবার একটা জিনিসও জমিনও জিএসটি নাই এটা হইল বিক করা বুঝাইছে বিক করিয়া যেগুন ফাইলা এগুন তো জিএসটি আসেনি মাত্র না হয় জিএসটি নাই ও যে বাজার একটা দেখা যায় না নি বালা বালা ও জোয়ান আপনার আসেন না নি বহুত মহিলা হল এটা আমরা খেয়াল করা লাগবে আমি একদিন আমার হাজির বাজার ফয়লা দিলাম একবার 2 লাখ বাদে আবার ইয়া বেরিয়েছেন কইলাম রে গো বেড়া লাগছো নি তুমি নি না আমি বেড়া লাগলো কারণ আমি দিছি আমার তো খেয়াল থাকবো না বাদে কইলাম আপনার বাড়ি খানো বলে অমুক জায়গায় বলে একটা করো আইও আমার বাড়িত আমি জেলা হইবাই তোমার ওলা দিমু খাম কোনটা করাইতাম না খালি আমার সরু মনায় উড়ো লইবাই টাইমে বাত খাইবাই টাইমে নামাজ পড়িবাই আর তোমার কত দিলে হইব ইলা বাজারও তুমি চান্দা তুলিও নেব এটা সরম করে কারণ আপনি মহিলা মানুষ বাজারের গল্লিবাই যারা এটা নিয়মও নাই তো যাইজ না কারণ আরেকজন বেগেনা বেটায় তোমারে দেখলা এটা বিলকুল হারাম তোমার ভাই চাইব তুমিও শেষ যাইন চাইবা এই নো শেষ হয়েছে আমার নাতি না শেষ বাদে কইলাম খুব ভালো হয়েছে আপনার ও যে ডিউটি যেগু এগু যা হইলা সারাও লাভ হারণ এগু জিএসটি না বুঝতে ইলা কিছু আসয় অরিজিনাল ফকির যারা দুর্বল যারা অভাবী যারা আসয় এরারে আপনি মায়া করিও লাভ হইব আমার বুজুর্গান অভাবী মানুষরে দান করিও দুর্বল মানুষ যারা আসয় অসহায় নিরুপায় মানুষ যারা আছেন তাদের দান করিও লাভ হইব গরিব মানুষ আসয় তোমার এলাকার মধ্যে এতিম আসেন মিসকিন আসেন আসেন নানি ও তারে আনিয়া খাওয়াইও ইটায় খাইয়া জমিনও দোয়া করবা আমার লাখান মেসাবরে খাওয়াইবার দরকার নাই আপনি এতিম মিসকিন রে খাওয়াও লাভ হইব মেসাবরে তো খাওয়াইবাই কিন্তু দেখা যায় কোনো কোনো জায়গা সিন্নি হয় এটা বহুত বাড়ি আছে না সিন্নি করয় আকিকা করয় এমনে সিন্নি আছে বা বিয়া শাদি ও টাইট হয়ে যাইন একটু হ্যান্ডসাম মুখা আছে এরার দাওয়াত থাকে না নি বেশিরভাগ মাতো না আর নিরাইয়া যাই না সইন গাঁত এথিম এগে খাইতে পারেন না কুন্থা না এরে খরায় না ইটা সিন্নি আল্লাহর দরবার কবুল হবে না বহুত কষ্ট হইব কবুল হইতে গিয়া এর কারণে আপনার এলাকার মধ্যে এতিম আসয় মিসকিন আসয় ইটারে মায়া করো ইটারে মহব্বত করো ইটারে আনিয়া খানি খাওয়াও ও বাবা খাল আপনার এলাকার মধ্যে যদি এতিম তখন মিসকিন তখন জমিনে এতিম মিসকিন লে মায়া করিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমার করিবি রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনে ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনও এতিম মিসকিন যারা আছে এই এতিম মিসকিনের সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম আমার বুজুর্গণ জমিনে এতিমরে মায়া করিও
জমিনের মধ্যে মিসকিনলে মায়া করিও, এতিম রে মিসকিন রে মায়া করলে মানুষের কি লাভ হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। খাইরু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফি ইউহসিনু ইলাইহি। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘরের মধ্যে এতিম আসেনি রে, আর এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে। ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। হওনা সুবহানাল্লাহ। যে বাড়ি এতিম আসল ইলা আছে নানি বাড়ি এতিম খারে হয় যার বাবা জমিন নাই, দুনিয়ার জমিন তনে বাবা দুনিয়ার জমিন তনে বিদায় নিশুনি সন্তানের নাম হইল এতিম। আল্লাহর হাবিবে ফরমাইন যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের লগে মানুষে বালা ব্যবহার করিয়া যায়, এই ঘর হইল খাইরু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফি ইউহসিনু ইলাইহি। পৃথিবীর মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘর এতিম অখলর লগে মানুষে বালা ব্যবহার করে। আমার নবী ফরমাইন পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরের মধ্যে এতিম আছে, এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে না, এতিমের মানুষে মায়া করে না। এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনার ভাই দুনিয়া তুমি বিদায় নিছই, ভাই মারা গেছেন, ভাই রাওলা দইলা তোমার জন্য এতিম হলা নানি, ভাই রাওলা দইলা আপনার জন্য এতিম। আপনি যখন বুয়ালিভার বাজারও যাইবাই, টাউনও যাইবাই, আলগাপুর যাইবাই, নিতাইনগর বাজারও যাইবাই, মনপুর বাজারও যাইবাই, তোমার সন্তানাদির জন্য আপনি কি আনবাই? আপেল আনবাই, আঙ্গুর আনবাই, চিপস আনবাই, বিভিন্ন জিনিস আনবাই। তোমার দায়িত্ব হইল রে তোমার বাতিজিন যারা আছো তাদের সঙ্গেও তুমি জমিনও আনো। কোন কারণে? তুমি যখন তোমার গরু আনবাই তোমার সন্তানা দিয়ে জমিনের মধ্যে খাইবা, এই বাচ্চারা জমিনের মধ্যে আফসোস করবা, কান্দিবা, হায় রে হায় আইজ আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আমার বাবা যদি জমিন রইতা আমার বাবা আনিয়া দিলা নে, আমি জমিনও খাইলাম নে। এর কারণে জোয়ান ভাইয়েন রে আমি অনুরোধ করি হইয়া এতিম মিসকিন জমিনও খাইলে এতিম মিসকিন রে মায়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, আল্লাহর বান্দার হাতর নিচে যে পরিমাণ লোম হামাইব আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল অতটা নেকি আল্লাহর যাতে দান করবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এতিমরে মায়া করবানি নবীজির ফরমানি, তাই এক মা তো বানাইয়া না। নবীজি কইতরা যে মানুষে এতিমরে মায়া করব, এতিমর জিম্মাদারি লইব, এতিমরে সাহায্য সহযোগিতা করব, কাল কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে বেহেশতের মধ্যে রইব। কওনা সুবহানাল্লাহ। মায়া করমনি সিন্নি করলে এলাকার এতিম মিসকিনটাকে দাওয়াত দিবা, খুব খেয়াল করবা, বাস্তব কথা। এর বাদেও বিপদ বলি দাওয়াত দিলে কইবা অন উঠানো দিলাও বা সেগুন চিত্রাইয়া। আপনারা ইটা তিতা আছেন, আমরা এইদিকে প্রায় হইন হরুতা আইছেন দিলাও, আর ইটারে বেশ বুনাও না দিও না, জাল লাগে যাইব। ও যে আলু দি রান্না আছে আর জোল দিয়া দিলাও, তোমার সিন্নি জেলা আছে ওলা রইব, আল্লাহর দরবারে কবুল হইতো না। কারণ সিন্নি তুমি বেআইরে আর বেআইন রে আর বাইরারে খালি খেসাইটায় লগে আপনার স্প্রাইটর বোতল দাঁড়ত চাবর তকলিফ হইত না, খেজিটা বাদে বুঝতে পারছি ইটা খাবাইয়া খামাইতো না তো খাবাই ভাই। কিন্তু এতিম মিসকিন রে যদিও হীন দেও আপনি বিরানি দেওয়া লাগবো, বিরান দেওয়া লাগবো, বুনা দেওয়া লাগবো, সমান অংশ তারেও তুমি দেওয়া লাগবো। ও গিয়ে আল্লাহর দরবারে তোমার সিন্নি কবুল হইব, নতুবা আপনার সিন্নি পৌঁছিত নাই। আমি মাতিগান বুঝাইতাম ফারছিনি এতিম রে মায়া করবা, মিসকিন রে মায়া করবা। নবীজিয়ে জমিনও এতিম মিসকিন রে ইটা এতিম মিসকিনের কথা জমিনও নবীজি হইয়া গেছে। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদীর ফ্যাসিলিটি হইল
উম্মতে মুহাম্মদিয়ে জমিনও যখন বন্দায় জমিনের মধ্যে ভালো কাম করবাই, ভালো কাম করা দূরের কথা, বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করবাই, ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বন্দার প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছে। একজন আমাদের ডাইন খান্দ, পরেরজন বাম খান্দ। বন্দায় যখন জমিনের মধ্যে বালা কাম করিয়া যায়, নেকির কাম করিয়া যায়, ডাইন খান্দর ফেরেশতাইলে হয় বন্দায় নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করে লইব, ও সময় তলে আর তোমার ডাইন খান্দর ফেরেশতায় তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা আরম্ভ করবা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী হাঁটিয়া গেলেও সওয়াব আছে, হও না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য জমিনে দোয়া করে নানি, পানির মাসে আল্লাহর দরবারে দোয়া করেন। রোজাদার মানুষের জন্য নদ নদী সাগরের মাছ আছে, মাসে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আপনি আখির জমানার নবী, উম্মতের হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আমার বাবা হল ফানির ব্যাঙ্গা উম্মতে মুহাম্মদের জন্য হায়াতর দোয়া আল্লাহর দরবারে করে। কোন কারণে? বলে উম্মতে মুহাম্মদী যতদিন জমিন রইবা, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ জমিনে ধ্বংস করতে নাই, আল্লাহ কিয়ামত সংগঠিত করা সম্ভব নাই। এক মানুষে যত সময় পর্যন্ত এই জমিনও আল্লাহ আল্লাহ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ জমিনটা ধ্বংস করতে নাই। যেভাবে যদি কোনো এলাকার মধ্যে নামাজ হয় না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার মনে হয় ঘরের মধ্যে আগুন লাগাইয়া জ্বালাইয়া মারি লইতাম, কিন্তু ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা তোর কারণে লাগাম করা যায় না। হায় হায়, হরু হরু হরুতার কারণে রেআয়ত মিলে না মিলে, এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম, মানুষের লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করতাম, আমার চরিত্র আমি জমিনও ঠিক করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশারাতে চন্দ্র ফাটে, সূর্য আসে ঘুরিয়া, ডাক শুনিয়া গাছ আসিয়া, সালাম জানায় দাঁড়াইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা নবী আসেন কানে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মেরি নবী আমরার বরকতেরি খাজিনা যার কদমের দুলা ফাইয়া ইয়াসরিব হল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার আশা করে মন কাহার কর ভাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই 26শে নভেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা বিষ্ণুগড় বাইতুল আমান জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হাফিজুল হাদিস উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার মহামান্য প্রিন্সিপাল ওলি কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গাত দীর্ঘ সময় তনে চলেন না, দীর্ঘ সময় তনে চলে ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমার টাইমও আসিল বাদ মাগরিব। আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, দেখলাম বয়স্ক মানুষ, শরীরও মাজুর,
কইলাম যে সাবে বাদ মাগরিব ওসিয়ত নসিয়ত করি আপনারা দোয়া দিলে বের করে আমি আপনার সামনে আলোচনা করব। সব রোয়ানা দিছেন ও দারোয়াই শোনাবার পরে আবার শরীরে একটা ব্যতিক্রমে দেখা দিছে, ঘুরে আবার বাড়িতে গেছেন গিয়ে। আপনারা সারায় দোয়া করতাম, আমরা দোয়া করতাম যে আল্লাহ আপনার মকবুল আলী বেমার নিয়ামত শিফা নিয়ামত দি বদলি দেব সারায় হোক আল্লাহ হুমান। আল্লাহ আপনার অলির স্বাস্থ্যরে সুস্থ বানাই দেব হোক আল্লাহ হুমান। কারণ তো বেমার লইয়া ডেইলি জার্নি আছে, মানুষের কথা ফলাইতে পারেন না। ইলা বয়স ইলা টাইমত জার্নি কোনো মানুষে করতে পারত না, ইতার শত 2-3 জন। এর বাদেও চতুর্দিকে যাইতরা দিন ইসলামের খেদমত আল্লাহ আপনার বন্দার হায়াতের মধ্যে বরকত দান করা সারাই হোক আল্লাহ হুমামি। ইটা মানুষ জমিনও থাকলে মানুষের লাভ হইব। মাত বুঝাইছেন ও এখন টেলিফোন আইসে হিসাবে আমি কইলাম আর আমি যাই কি আমার জায়গা চলার আমি আপনার আর খেদমত উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হকুনা সুবহানাল্লাহ। ইনসানোর দাম আছে, এই দাম হইতো না ভাইলাম বলে এক নবীর উছিলা। আমরা নবী আখেরি জমানার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখেরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। হকুনা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও আমরা আছি, জমিনও আমরা খেয়ে স্থায়ী নয়, প্রত্যেক আমরা অস্থায়ী। একদিন আমরা দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো না যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়ে যাইতে লাগবে। এর কারণে এই দুনিয়াটা হইল আমরা লাগি আখিরাতর ক্ষেতের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমরা ক্ষেতর জায়গা। আমরা কিতা করতাম, আখেরর ফসল কোনো ব্যবস্থা করতাম। ইকান দিয়ে মুরাদ হইল আমরা জমিনের নেক আমল করতাম, বালা খাম করতাম, আল্লাহর গুলামি করতাম, নমাজ পড়িতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম। আইজ আমরার ব্যবহার, আমরা চরিত্র দেখলে মানুষে ডরায়। বাইর লগে মাত জানেন না, ওলা সময় আইছে নানি মাতই না। মায় ছেলে মার লগে বালা ব্যবহার করা জানেন না, প্রায় জায়গাতে আপনার আর এই জায়গা না। বাবারে ছেলে বাবা বলিয়া ই পরিমাণ মর্যাদা দিতে রাজি না, কারণ বাবাই তো আল চুইয়া তানে খাবাইয়া ফালিছিলা, তাই তোরা শিক্ষিত হয়ে গেছে। মাতলা না, এটা বহুত নজওয়ান আছে। স্বামীয়ে স্ত্রীর লগে কিলা মাথা লাগে, কিলা চলা লাগে, কেন আমরা জানি না। আমরার মাঝেও ভুল আছে। আর মা বোন যারা আছেন তান্তানোর মাঝেও বিরাট আকারে ভুল আছে। স্বামী যাই না শোন, স্বামীর খেদমত করতে হয়, স্বামীর সেবা করতা, স্বামীর দাম আছে। স্বামীর লোকে সুন্দর করে মাতি দাম। স্বামীর বেলা ইজাজতে আপনি নফল রোজা ধরতে পারতাম না, মাত বোঝা গেছে নি সাবকল। স্বামীর বেলা ইজাজতে স্ত্রীয়ে নফল রোজা ধরতে পারতাম না। নফল রোজা ধরলে ইজাজত লোয়া লাগবো যে আমি আগামীকাল রোজা ধরতাম, নফল রোজা, আপনি আমার ইজাজত দিতাম। ইলা 1জন বেটি মানুষে জিকাইছিলাম, মাতই না। দিনও কোনো কাম কাজ হইলে কইবা আজ রোজা ধরিয়াও জান বাঁচেন না। আর তাই নিতাইনগর বাজারে গিয়া কইবা আল্লাহ আমার ঘরে এমন একটু দিছিল, সারা বছর রোজা। ই রোজা ধরিয়া কোনো ফায়দা হইত না। ই রোজা ধরিয়া ফায়দা হইত না। আল্লাহরে রাজি করতায় যদি স্বামী স্ত্রীর উপর বিবির উপরে নারাজটা হয়, আপনি লেখিয়া তো তোমার নমাজ রোজা হজ এবাদত কোনো জিনিস আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হবে না।
মাত বোঝা গেছে নি? এর কারণে আমরা এই জমিনও নেক আমল করতাম। নবীজি কইতরা খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া তোমার জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও বিবাহ করতে হইলে যে মহিলারে বিবাহ করবায় মহিলার 60টা গুণ চাইয়া আপনি বিবাহ করতে লাগবে। কয়টা? 60টা গুণ। তাহলে আপনার পরিবারও জীবনে কোনোদিন অশান্তি আইত না, আপনার পরিবারে দরবার লাগতো না, ঝগড়া লাগতো না। যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। প্রায় সময় আমি কই মোবাইলও আছে, এর বাদেও দেখা যায় মাঝে মাঝে বেড়াচেরা লাগি যায়, লাগে না? মাঝে মাঝে বেড়াচেরা লাগি যায়। এর কারণে আমরাও খেয়াল করতাম পুরুষ ছাড়া যে মা বই নকলের লগে কিলা মাতানি লাগে, আদব আখলাক ঠিক করিয়া জমিনও মাতিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র ব্যাপারে আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ও আয়েশা, নবীজির চরিত্র কিরকম আসলো? আমার বুজুর্গগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, নবীজি জমিন ব্যবহার আমার বিষয় দেব হইছে স্বামী স্ত্রী ব্যাপারে আরো কয়েকটা বিষয় দেব হইছে আলোচনা করতাম। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি আলোচনাটা তুলিয়া ধরব। আমার বুজুর্গগণ, আমার নবীর ব্যবহার এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে আমরা দান করছেন, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক দেখিয়া মানুষে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু। এই নবীর ব্যবহার অত্যন্ত ভালো ব্যবহার। আমার নবীর চরিত্র জীবনে কোনো দিন আমার নবীর আগে কোন মানুষের নবীর সালাম দেওয়া সম্ভব হয়েছে না। আমরা তো বারসাই মনালি যে আমরা আগে সালাম করব। আমি আমার কথা কই যে আমি তো মেসাব, আমি আর হোম নিয়ে আজ করি নোট দাওয়াতি মানুষ, হ্যাঁ অতিথি আমার সালাম করব। জি না, এই যে আমি অতিথি হইলাম হরে গাছর গুট হয়ে গেলাম নীলা কুন্তলা, ইনো আমার তোরে বহুত বড় বড় আমার বাবার বয়সী মানুষ, বড় ভাইয়ের সমান ইলা আসেন না, আলিম হলো আসেন। ইনো আমি বেটাগিরি দেখাইতাম না। যাইন যত বেশি নত স্বীকার করবা অত বেশি আল্লাহ তার দরজা বাড়াই দেয়। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, নবীজির ব্যবহার, নবীজির চরিত্র, নবীজির আখলাক কামলার কিরকম ছিল বলে অত্যন্ত ভালো। এর কারণে আল্লাহ আমার নবীরে তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোনো বান্দা বান্দিয়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহর লগে সাক্ষাৎ ইরাদা করে,
আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বান্দা বান্দে জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহর ইবাদত যাতে অন্য কোনো জিনিস যেন শরীক না করে কিতা করতাম আল্লাহর ইবাদত করতাম নেক আমল করতাম নমাজ পড়িতাম ও যত মানে বাত আছি সারায় মাগরিবের নমাজ পড়িছি নি মাত্রই না মাশাআল্লাহ এর মাঝেও বিচারো না এক দুইজন হইবা পড়িতে পারছই না ইলা আসেন না সম্মানিত হাজিরিন জমিন নেক আমল করতাম এই জমিন আল্লাহ শুধু আমরা রে খাবার জন্য আল্লাহ জমিনের মধ্যে পয়দা করছেন নাই ঘুমাইবার জন্য শুধু নাই ব্যবসা বাণিজ্যের জন্য নাই খাইবারের জন্য আল্লাহ জমিন আমাদের পয়দা করছেন নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিনের জমিন দুইটা জাত আল্লাহ বানাইলা এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ ইনসান আর জিন্নাতরে পয়দা করেছেন সুবহানাল্লাহ ও যে মাগরিবের নামাজ পড়িলাম কার হুকুম মানলাম আল্লাহর ইবাদত কার করছি আল্লাহর আর সবর মালিক নিজে ইবাদত আল্লাহর সওয়াব আমরা মাত বুঝাইতাম পারছি নি উম্মতে মুহাম্মদের আল্লাহ এই জমিনও জেলা বৈশিষ্ট্য জেলা ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন ইলা বৈশিষ্ট্য ইলা ফ্যাসিলিটি আর কোনো মানুষের আল্লাহ দান করছে না সম্মানিত হাজিরিন উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি হইল উম্মতে মুহাম্মদিয়ে জমিনও যখন বন্দায় জমিনের মধ্যে ভালো কাম করবায় ভালো কাম করা দূরের কথা বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করবায় ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন বন্দার প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছে একজন আমাদের ডাইন খান্দ অপরজন বাম খান্দ বন্দায় যখন জমিনের মধ্যে বালা কাম করিয়া যায় নেকির কাম করিয়া যায় ডাইন খান্দর ফেরেশতাইলে হয় বন্দায় নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করে লইব ও সময় তলে আর তোমার ডাইন খান্দর ফেরেশতায় তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা আরম্ভ করবা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদি হাঁটিয়া গেলেও সওয়াব আছে কও না সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য জমিনে দোয়া করে নানি পানির মাসে আল্লাহর দরবারে দোয়া করেন রোজাদার মানুষের জন্য নদ নদী সাগরের মাছ আছে মাছে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আপনি আখির জমানার নবী উম্মতের হায়াত আপনি মওলায় বাড়াই দেও আমার বাবা হল ফানির ব্যাঙ্গা উম্মত মুহাম্মদের জন্য হায়াতর দোয়া আল্লাহর দরবারও করে কোন কারণে বলে উম্মতে মুহাম্মদি যতদিন জমিন রইবা লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব কত সময় পর্যন্ত আল্লাহ জমিনে ধ্বংস করতে নাই আল্লাহ কাম সংগঠিত করা সম্ভব নাই এক মানুষে যত সময় পর্যন্ত এই জমিন আল্লাহ আল্লাহ করবা কত সময় পর্যন্ত আল্লাহ জমিনটা ধ্বংস করতে নাই যেভাবে যদি কোনো এলাকার মধ্যে নামাজ হয় না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়
আমার মনে হয় ঘরের মধ্যে আগুন লাগাইয়া জ্বালাইয়া মারি লইতাম, কিন্তু ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা তোর কারণে লাগাম করা যায় না। হায় হায়, হরু হরু হরুতার কারণে রেআয়ত মিলে না মিলে, এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম, মানুষের লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করতাম, আমার চরিত্র আমি জমিনও ঠিক করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা, তোরা জোরে বলো তো। দুরূদ শরীফ পড়িলে লাভ আছে রে বাবা হল, আমি প্রায় দিন হই দুরূদ শরীফ পড়িলে লাভ আছে না মাথই না? দুরূদ শরীফ পড়িলে লাভ হয় না লস হয়? সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়িল, দুরূদ শরীফ পড়িলে বন্ধার লাভ হয় কিনা লাভ হয়? আমি গতকালকে বসন্তীপুর হয়েছি, কিয়ামতের ময়দানো ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করে হও না সুবহানাল্লাহ। কয় করে মানুষের লাগি? ফাঁস করে মানুষ। অসুবিধা নেই আপনারা। আবু আমি মেইন ওয়াজও আইয়ার বুঝাইছেন, আবু মেইন ওয়াজও আইয়ার হবে কিয়ামতের দিন। ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করবো। আয় রে আয়, এর মধ্যে আমরা খেয়ে আসেনি, তোরা দেখি না। নাম্বার 1 হইল যারা জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবা, তালিল কোরআন। বন্দায় জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় তিলাওয়াত করব, বন্দা জমিন তনে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে লাভ হয় না লস হয়? আমার বুজুর্গণ, এমন আল্লাহর কালাম, এমন এক কিতাব জমিনের মধ্যে আল্লাহ আমরা নবীর উপর অবতীর্ণ করেছেন, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। জোরে হো না সুবহানাল্লাহ। তুলা তুলা আগে দিয়া গইতানি বেজান মানুষ আবু আইতরা আর না ও সাইডে আয়ুকা, তুলা তুলা ও সাইডে আয়ুকা, ও সাইড খান রাস্তার ওখান তুলা জায়গা খালি রাখবা, কারণ বহু মানুষ আইতরা বাদে মানুষ জায়গা দেওয়া যাইতো না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হ্যালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই মাইকটা তুলে দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও সাইডে দিলাও সারা। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা। কাহো টেবিল তুলো না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমার বুজুর্গণ, কাল কিয়ামতের ময়দান ফাঁস গরো মানুষের জন্য আল্লাহর জন্য অপেক্ষা করব। নাম্বার 1 হইল তালিল কোরআন। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিন তিলাওয়াত করবাই, তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। 2 নম্বরে হারাম বলে বন্দায় যদি জমিন কোন মানুষরে বস্ত্রহীন কোন মানুষরে বন্দায় জমিন খাবার দিয়া সাহায্য করেন, কোন গরিব মানুষরে এতিম মানুষরে জমিনের মধ্যে বন্দায় খাবার দিব, বন্দায় খাবার দিয়া সাহায্য করব, আল্লাহর বন্দায় জমিন তোমার জন্য দোয়া করব, ই বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। দেননি আপনারা খবর মাথুন না, ই খবরও নাই তা গরো হই বাইরে ওগুতা দিলাই তো এবার দান দিতাম ওগু শাহটুকু উড়িয়া খাইয়া খাম পারে না দিলার মাথুন এগুলা কই না এখানে বাস্তব কথা ভাই, এটা শুনা মাত মাতিয়ার কারণ আমি মানুষ তো আগুয়া কুটিমুটি মানুষ হকলে তো আব এখন তোলা তোলা চিন হইলেন মানে হরুতা আসছিল আগে ওলা হরু আসলাম দাড়ি দুড়ি বেশ আসলো না। একদিন এক বাড়িতে গেছি গিয়ালে ওলা একজন আইসি না হয়তো এক শার্ট দেও এর বেটিয়া নিয়েও বারে তো এটা কিছু মানুষের খঞ্জিসি যায় না। আমরা অন্য আরেক বেটা আসলাম ফল বেশি দাও 10টা টাকা বন্ধায় খেজিত কমাইতো না, কিন্তু ফসার বাদে নিয়ে কাটন কাটন বলাইতো। আমি একদিন জিকা ফেললাম এই থাকি বলে কম বেশিতে আমার জানো কিচ্ছা করে ফালাই দেই বুড়া লাগে না বুধবার কত বড় বেগর বেটা ও বেটিয়া কইতরা অগুদ দিলাইয়া তো দান দিতাম খাসি লইয়া আনছি উল্টা সরম আরো বেটিয়ে না তে মা বই নকলর দিল তোলা নরম আছে, বেজান নরম আছে, প্রায় সময় খইনু না দিলাইন ভরাইয়া দেন না। শৈলালা বেটা হইলে তো জানোর ডরে আবার তাও ভরি তোয়া লাগবো, আর নিরাই হইলে তো চলছে কোনো অসুবিধা নাই। ইলা ওই তো দেও কোনো বস্ত্রহীন মানুষরে যে মানুষের কাপড় নাই ইলা বহুত মানুষ আছেন জমিন নমাজ পড়িতা আল্লাহর বন্দায় আই আপনারে কইবা যে আমার এখন লুঙ্গি দেখবা আপনি দিলাই সব হইবা বন্দা জানিয়া রাখিও। আল্লাহর বন্দারে আপনি জমিনের মধ্যে লুঙ্গি দিবাই, আল্লাহর বন্দারে জমিনের মধ্যে পাঞ্জাবি দিবাই, বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িবা, নমাজ পড়িয়া হাত তুলিয়া মৌলার দরবারও দোয়া করবারে আল্লাহ আমার লুঙ্গির অভাব, আল্লাহ তোমার বন্দে আমার লুঙ্গি দিছিল নমাজ পড়িয়ার তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার নাম আমলের মধ্যে নেকি খালেন পৌঁছাই দিও। দুনিয়ার মধ্যেও তোমার সম্মান হইব, দুনিয়ার জমিনও তোমার ইজ্জত হইব, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আর কোন মানুষের জন্য কিয়ামতের ময়দান আল্লাহর জন্নতে অপেক্ষা করব। আল্লাহর হাবিবর ফরমান যদি কোনো মানুষে কোনো ক্ষুধার্ত মানুষরে জমিনও খানি খাবায়, কোনো ক্ষুধার্ত মানুষরে আল্লাহর বন্দা বান্ধি জমিন বুকা মানুষরে খানি খাবাইবাই, আল্লাহর বন্দায় জমিনও খাইবা, খাবার পরে বন্দায় জমিনের মধ্যে দোয়া করবারে বা মৌলা আজ 1 মাস হইল আমি গোস্তর চক্ষু দেখলাম না রে দয়াল, তোমার বন্দায় এই আমারে ভালোভাবে তোমার বন্দায় আশুদ্ধা করি আমারে খাবাই দিলা, ও মারব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার যত মূর্তি আনন্দ খার কবর আল্লাহ তারে বেহেশতি খানে খাবাইয়া কোষ করাইলাও সারায় আমিন। যে মানুষে বুকা মানুষরে জমিনের মধ্যে খাওয়াইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। খাবাইবা কোন সময় মানুষ ফকির মানুষ আসেন না, এখন তো ফকির বেশ নাই আসেন, আর যা ফকির আসেন এরাই তা আমরা তো আরো স্ট্যান্ডার্ড বুঝাইছেন। বহুত ফকির আসেন দান নেই নাইলে আসেন না চাউল দিতায় আল্লাহ, বহুত ফকিরের হলো দেখবা স্ক্যানার লাগাইলাছে বুঝবার একটা জিনিসও জমিনও জিএসটি নাই, এটা হইল বিক করা বুঝাইছে। বিক করিয়া যেগুন ফাইলা
এগুলো তো জিএসটি আসেনি মাত্র না, হয় জিএসটি নাই। ও যে বাজার হাটও দেখা যায় না নি, বালা বালা ও জোয়ান আপনার আসেন না নি, বহুত মহিলা হল, এটা আমরা খেয়াল করা লাগবে। আমি একদিন আমার হাজির বাজার ফয়লা দিলাম একবার 2 লাখ বাদে আবার ইয়া বেরিয়েছেন, কইলাম রে গো বেড়া লাগছো নি তুমি নি না আমি বেড়া লাগলো, কারণ আমি দিছি আমার তো খেয়াল থাকবো না। বাদে কইলাম আপনার বাড়ি খানো বলে অমুক জায়গায় বলে একটা করো আইও আমার বাড়িত, আমি জেলা হইবাই তোমার ওলা দিমু, খাম কোনটা করাইতাম না, খালি আমার সরু মনা একজ উড়ো লইবাই, টাইমে বাদ খাইবাই, টাইমে নমাজ পড়িবাই, আর তোমার কত দিলে হইব ইলা বাজারও তুমি চান্দা তুলিও নেব। এটা সরম করে, কারণ আপনি মহিলা মানুষ বাজারের গল্লিবাই যারা, এটা নিয়মও নাই তো, যাইজ না। কারণ আরেকজন বেগেনা বেটায় তোমারে দেখলা, এটা বিলকুল হারাম, তোমার ভাই চাইব তুমিও শেষ, যাইন চাইবা এই নো শেষ হয়েছে। আমার নাতি না শেষ বাদে কইলাম খুব ভালো হয়েছে আপনার ও যে ডিউটি যেগু এগুলো যা হইলা সারাও লাভ হারণ, এগুলো জিএসটি না, বুঝতে ইলা কিছু আসয় অরিজিনাল ফকির যারা, দুর্বল যারা, অভাবী যারা আসয়, এরারে আপনি মায়া করিও, লাভ হইব। আমার বুজুর্গান অভাবী মানুষরে দান করিও, দুর্বল মানুষ যারা আসয়, অসহায় নিরুপায় মানুষ যারা আসেন তাদের দান করিও, লাভ হইব। গরিব মানুষ আসয়, তোমার এলাকার মধ্যে এতিম আসেন, মিসকিন আসেন, আসেন নানি, ও তারে আনিয়া খাওয়াইও, ইটায় খাইয়া জমিনও দোয়া করবা। আমার লাখান মেসাবরে খাওয়াইবার দরকার নাই, আপনি এতিম মিসকিন রে খাওয়াও, লাভ হইব। মেসাবরে তো খাওয়াইবাই, কিন্তু দেখা যায় কোনো কোনো জায়গাত সিন্নি হয়, এটা বহুত বাড়ি আছে না, সিন্নি খরচ আকিকা খরচ এমনি সিন্নি আছে, বা বিয়া শাদি ও টাইট হয়ে যাইন একটু হ্যান্ডসাম মুখা আছে, এরার দাওয়াত থাকে না নি বেশিরভাগ মাতো না, আর নিরাইয়া যাই না সইন গাঁত এথিম এগে খাইতে পারেন না, কুন্থা না, এরে খরায় না, ইটা সিন্নি আল্লাহর দরবারে কবুল হবে না, বহুত কষ্ট হইব কবুল হইতে গিয়া। এর কারণে আপনার এলাকার মধ্যে এতিম আসয়, মিসকিন আসয়, ইটারে মায়া করো, ইটারে মহব্বত করো, ইটারে আনিয়া খানি খাওয়াও। ও বাবা খাল, আপনার এলাকার মধ্যে যদি এতিম তখন মিসকিন তখন জমিনে এতিম মিসকিন রে মায়া করিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমার করিবি রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনও ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনও এতিম মিসকিন যারা আছে এই এতিম মিসকিনের সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। আমার বুজুর্গণ জমিনে এতিমরে মায়া করিও, জমিনের মধ্যে মিসকিন রে মায়া করিও, এতিম রে মিসকিন রে মায়া করলে মানুষের কি লাভ হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জমিনের মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফি ইউহসিনু ইলাইহি। আল্লাহর হাবিবে ফরমায়, জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘরের মধ্যে এতিম আসেনি রে, আর এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে, ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। হওনা সুবহানাল্লাহ। যে বাড়ির এতিম আসল ইলা আছে নানি বাড়ির এতিম খারে হয়, যার বাবা জমিন নাই, দুনিয়ার জমিন তলে বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিছনি, সন্তানের নাম হইল এতিম। আল্লাহর হাবিবে ফরমায়, যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের লগে মানুষে বালা ব্যবহার করিয়া যায়, এই ঘর হইল খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফি ইউহসিনু ইলাইহি। পৃথিবীর মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘর এতিম অখলর লগে মানুষে বালা ব্যবহার করে। আমার নবী ফরমায়, পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মধ্যে এতিম
আছে এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে না, এতিমের মানুষে মায়া করে না। এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনার ভাই দুনিয়া তুমি বিদায় নিছই, ভাই মারা গেছেন, ভাই রাওলা দইলা তোমার জন্য এতিম লানি, ভাই রাওলা দইলা আপনার জন্য এতিম। আপনি যখন বুয়ালিভার বাজারও যাইবাই, টাউনও যাইবাই, আলগাপুর যাইবাই, নিতাইনগর বাজারও যাইবাই, মনপুর বাজারও যাইবাই, তোমার সন্তানাদির জন্য আপনি কি আনবাই? আপেল আনবাই, আঙ্গুর আনবাই, চিপস আনবাই, বিভিন্ন জিনিস আনবাই। তোমার দায়িত্ব হইল রে তোমার বাতিজিন যারা আছো তাদের সঙ্গেও তুমি জমিনও আনো। কোন কারণে? তুমি যখন তোমার গরু আনবাই, তোমার সন্তানা দিয়ে জমিনের মধ্যে খাইবা, এই বাচ্চারা জমিনের মধ্যে আফসোস করবা, কান্দিবা, হায় রে হায়, আইজ আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আমার বাবা যদি জমিনের রইতা আমার বাবা আনিয়া দিলাও নে, আমি জমিনও খাইলাম নে। এর কারণে জোয়ান ভাইয়েন রে আমি অনুরোধ করি হইয়া এতিম মিসকিন জমিনও খাইলে এতিম মিসকিন রে মায়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, আল্লাহর বান্দার হাতর নিচে যে পরিমাণ লোম হামাইব আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল অতটা নেকি আল্লাহর যাতে দান করবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এতিমরে মায়া ফরমানি নবীজির ফরমানি, তাই এক মা তো বানাইয়া না। নবীজি হইতরা যে মানুষে এতিমরে মায়া করব, এতিমর জিম্মাদারি লইব, এতিমরে সাহায্য সহযোগিতা করব, কাল কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে বেহেশতের মধ্যে রইব। কওনা সুবহানাল্লাহ। মায়া করমনি সিন্নি করলে এলাকার এতিম মিসকিনটাকে দাওয়াত দিবা, খুব খেয়াল করবা, বাস্তব কথা। এর বাদেও বিপদ বলি দাওয়াত দিলে কইবা অন উঠানো দিলাও বা সেগু চিত্রাইয়া। আপনারা ইটা তিতা আছেন, আমরা এইদিকে প্রায় হইন হরুতা আইছেন দিলাও, আর ইটারে বেশ বুনাও না দিও না, জাল লাগে যাইব। ও যে আলু দি রান্না আছে আর জোল দিয়া দিলাও, তোমার সিন্নি জেলা আছে ওলা রইব, আল্লাহর দরবারে কবুল হইতো না। কারণ সিন্নি তুমি বেআইরে আর বেআইন রে আর বাইরারে খালি খেসাইটায় লগে আপনার স্প্রাইটর বোতল দাঁড়ত চাবর তকলিফ হইতো না, খেজিটা বাদে বুঝতে পারছি নি। ইটা খাবাইয়া খামাইতো না তো খাবাই ভাই, কিন্তু এতিম মিসকিন রে যদিও হীন দেও আপনি বিরানি দেওয়া লাগবো, বিরান দেওয়া লাগবো, বুনা দেওয়া লাগবো, সমান অংশ তারেও তুমি দেওয়া লাগবো। ও গিয়ে আল্লাহর দরবারে তোমার সিন্নি কবুল হইব, নতুবা আপনার সিন্নি পৌঁছিত নাই। আমি মাতিগান বুঝাইতাম ফারছিনি। এতিমরে মায়া করবা, মিসকিন রে মায়া করবা। নবীজিয়ে জমিনও এতিম মিসকিন রে ইটা এতিম মিসকিনের কথা জমিনও নবীজি হইয়া গেছে। কারণ কিটা আমার বুজুর্গান আমার নবী জমিনের মধ্যে কইছ এতিম রে মায়া করিও, মিসকিন রে জমিনের মধ্যে মায়া করিও, লাভ হইব গেলে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতন কোন এতিম জমিন ছিল না। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন জমিন এতিম আসলাম, আমার নবীর মতন এতিম জমিন কেউ ছিল না। কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে আগমন করো, এর 6 মাস আগে আমার নবীর বাবা জান দুনিয়ার জমিন তলে বিদায় নে। ও জওয়ান ভাই থোড়া হদ দেও না, মুরব্বী মানুষ। ও ভাই থোড়া দেও রে বা, আর বারে রইছেন নি কেউ নাই না? থোড়া আপনারা রাস্তাটা দয়া করি রাস্তাটা রাখুক, কারণ ওয়াজর মাঝে ওবাই আও হবাই যাও খোয়াত আপনারারও দিকদারি আমারও দিকদারি। ভিতরে আর জায়গা আসেনি ভাই, আসেনি জায়গা থাকলে খোলে খোলে ওবাই দিয়া বাইপাস আছে, ওবাই বুঝাইছেন? ও বাইপাসে গিয়ে আসাম মালা ইয়া জায়গায় যাক গিয়া, বুঝাইছেন? থোড়া দূরেশ্বরী বলেন আল্লাহুম্মা, কষ্ট হয় না ওয়াজের মুসলিম তো সামনে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, এইভাবে এতিম মিসকিন জমিন ভাই এতিম মিসকিনরে জমিনের মধ্যে মায়া করিও, ইতারে যে কোনো জিনিস দিয়ে জমিনের সাহায্য করিও, লাভ হইব। ঈদর দিন যখন আপনারা দেখছ এতিম বাচ্চা যারা আছো, ইটা ঈদর আগর রাইতো জমিনের মধ্যে খান্দন লানি মার দ্বারো যাইল, মা গো আগামী খাইলামি হাইলা খান্দি টাউনও যাইতাম ঈদর দিন, অমুকর ছেলে হয়েছে যাইতা আমারে আপনি জমিন পয়সা দিতে লাগবো। ঈদর দিন দেখবাই ঈদগার নমাজ টুনে বাই রইবাই, অনেক এতিম বাচ্চা দাঁড়াই রই নিতাই জমিন পয়সা চায়, কারণ বাবা জমিন নাই। যে সন্তানের বাবা জমিন আছে, বাবায় জান গেলেও কোনো মানুষের হাওলা করিয়া দিতা নাই, দিবানি। বড় দুঃখ লাগে ঈদর দিন দেখা যায় রে অনেক এতিম বাচ্চাই এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরোয়, বাবার কবরের দ্বারা গিয়া দোয়া করব, আব্বা আইজ ঈদর দিন তুমি জমিনুল্লাহ আমার এলাকার বাচ্চাইতে নতুন নতুন কাপড় পরিধান করিয়া বাজারে যাইতেছে। আল্লাহর বলতারে দাদুয়ে বাবার কবর দারুগিয়া খান দিব, জোর জোরাইয়া জল বাইরেব। আল্লাহর হবিবে ফরমাই আমার উম্মত তুমি তাই জমিন এতিমরে মায়া করিও, কারণ আমি নবীজি জমিন এতিম ছিলাম। আমার নবী জমিন এতিম আসলাম, আমার নবী জমিন আগমন করার 6 মাস আগে তান বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিছেন। আল্লাহর হাবিবে বাবার মুখ জমিন দেখল না। আল্লাহর হাবিব যখন সামান্য বড় হইছে, বড় আর পরে বন্ধু বান্ধবর লগে নবীজি খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিকালে রওনা দিছ, আল্লাহর হাবিব কালদি কালদি উতরা মুবারক হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছেন আমার জাদুমণি জমিন খালদের মন আইল রে, আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা। আমার নবী রহমতুল্লিল আলামিন এই নবীর জন্তু জানোয়ারেও চিনে নানি। একদিন নবীজিরে আবু জেহেলে ভাইছে, ভাইয়া কইল বাতিজা এখন যদি তোমারে মারি জমিনও তোমারে বাঁচাইবার খেয়ে চললি। আমার নবী বড় ভাই ও আবু জেহেল আমারে চাইলে মারতে পারবে রে, কিন্তু আমার বিশ্বাস আছে আমার আল্লাহ জমিন আমারে হেফাজত করে লাইবা, আমার সাহায্য করে খে। কথাও নিয়ে আবু জেহেলে তার সোয়ারের উপরে উঠিল, আর দুজানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু জেহেল তার পিছনে বইছে হইল বাতি যাব এখন আমি লইয়া যাইব। আবু জেহেল যেমনে সোয়ারিরে হইল দীর্ঘ সময় চেষ্টা করল, কিন্তু সোয়ারি জমিন তনে উঠে না। আবু জেহেল রাগান্নি তুইয়া মারা আরম্ভ করল। এই সোয়ারি আল্লাহর দরবার নিবেদন করে যে আয় আল্লাহ আমি তোমার দরবারও নিবেদন করি, আর দয়া করি আমার জবানটা খুলিয়া দেও, তোমার নাফরমান আবু জেহেলের লোকে সামাইল মাতিতাম। আল্লাহর হুকুম হইল এই উটুনির জবান আল্লাহর যাতে খুলিয়া দিছ। এই সোয়ারে জানাইল নাফরমান আমার যত মারস না কেন রে আমি জমিন তলে উঠিয়া যাওয়া সম্ভব হইত নাই। বলে কোন কারণে? বলে ও বেয়াদ্দব নাফরমান দুজানের বাদশাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুই বেআন্দাজে করে লইছ রে। যত সময় পর্যন্ত আল্লাহর নবীর সামনে বইবে না আমার মরণে কি আমি জমিন তনে উঠিতাম না। ভাই দেখো না সুবহানাল্লাহ, সারে নবীজিরে চিন হয়েছে নি? বলে যত সময় পর্যন্ত আখেরি জমানার নবীরে তোর সামনে আনবে না আমি মারিলা মরি যাইমু
কিন্তু আমি জমিনের মধ্যে সোজা হইতাম না। এই রইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কইল, ভাতিজা মুহাম্মদ, আও আমার সামনে আও, যদি তোমারে সামনে আনি না আমার সোয়ারি জমিনের মধ্যে দাঁড়াইতো না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সামনে বইল, সোয়ারি রইয়া রওনা দে। ও এই নইলা আমরার নবী, কিন্তু নবীজি জমিনের মধ্যে এতিম ছিল, আল্লাহর নবীর বাবা জমিনের মধ্যে ছিল না। আমার নবী খান্দি খান্দি হুজরা মুবারক আইল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা লাগিয়া দরিয়া উড়লইল, আমার নবীরে চুমা খাইল। ও বাবা মুহাম্মদ, জমিন কোন কারণে কান্দ? এখন আমার খোসাই, তোমার জমিন কোনো মানুষে মারলো নি, কোনো মানুষে গালি গালাজ করলো নি, আমারে হইলা। আমার নবী ফরমাইল, মা গো আমিনা, আমারে কোনো মানুষে মারছে না, আমারে কোনো মানুষে গালি গালাজ করলো না। বলে, ও বাবা মুহাম্মদ, তাহলে জমিনের মধ্যে কোন কারণে কান্দ কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা, এখন আমারে উত্তর দেও, আমার বাবা কই, আমার বাবার খবর খান কইলাও। হায় রে হায়, জমিনের মধ্যে দেখা যায় ইলা বহু মানুষ জমিনের মধ্যে মারা যায়, সন্তান ছোট থাকে, সন্তান সামান্য বড় হয়, বাব্বা বাব্বা যখন জমিন হয় সারায় উড়লইন, সারায় মায়া হরইন। সন্তান যখন সামান্য বুঝদার হয়, সন্তানে মার কাছে নিবেদন করে, মা গো আইজ আমার চাচা তান রুমো গেলা, দাদা তান ঘরের ভিতরে ঢুকলা, আমার বাবা কই, আমার বাবার পরিচয়টা দিও, আমার বাবার খবর খব। ও সময় মহিলায় জমিন কইন, দাদমণি তুমি এখান দিও না, সবর করিলাও, তুমি ছোট ছিলাই, তোমার বাবা জমিন তুমি বিদায় নিছই, আমি মায় তোমার মুখ ভাই চাইয়া জমিনের মধ্যে বহুত কষ্ট স্বীকার করি লইছি রে বাবা। আল্লাহর বন্দায় হইব, মা গো আমার বাবার জমিনের মধ্যে কোনো ফটো আসেনি, একটা বার আমার বাবার ফটো খান আমারে দেখাইলা। সন্তানে এখন করে জমান নাই, মানুষ মারা যাওয়ার পরে মানুষের ফটো মানুষে রাখে, কারণ ডেথ সার্টিফিকেটও একটা প্রুফ লাগে রে, ফটোর দরকার আছে। আগর জমানা ছিল যে জামানার মধ্যে কোনো ধরনের ফটো ছিল না। আসলো নি শুধু নেগেটিভ, তাও কয়দিন বাদে এটা নষ্ট হয়ে যেত। ও এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য এতিমরে মায়া করিও, মিসকিনরে জমিনে মায়া করিও, গরিবরে মায়া করিও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। এর বাদে নবীজি ফরমায়, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষে আমি নবীর উপর দরুদ শরীফ পড়িব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। যাইন বেশি বেশি করি নবীর উপরে দরুদ শরীফ পড়িবা, কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার লাগি অপেক্ষা করব। না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দরুদ শরীফ দানে মাস চিত্রিল, আমি আমার মূল বিষয়ের মধ্যে আই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইকান হুনিয়া খাইল সড়কও ভাইয়া সর্দারিত লাগিও না, মরি যাইবা। আপনার সারা বিষ্ণুগড়ের সর্দার বানানি হয়েছে না, কারণ যাইন বিবাহ করিলেইছ ইসলামী নিয়ম নীতি শরীয়তের ভিতরে তান বিবি আনিলেইছ গর, ও বিবির কাছে হইলা তাইন সর্দার। মাত বুঝাইতাম পারছিনি। সম্মানিত মা বোনেরা, জমিনও আপনার স্বামী আছেন,
স্বামীর লগে জমিনের মধ্যে বালা ব্যবহার করিয়া যাও, তোমার স্বামীর লগে জমিনের মধ্যে বালা ব্যবহার করিলাও, কারণ তোমার স্বামীর দাম আছে। হয়তো তোমার কাছে তোমার স্বামীর দাম নাই, কিন্তু মনি রব্বুল আলামিনের কাছে তোমার স্বামীর অনেক ধরনের দাম আছে। আছে নানি? জমিনের মধ্যে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। না সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হয় না। এর কারণে মা বইন তোমার স্বামীর লোকে জমিন মাতি ভাই, আপনি সুন্দর করিয়া আদব যত্ন করে জমিনের মধ্যে মাতিও, তোমার ব্যবহার ঠিক করিও, তোমার বাসা জমিনের মধ্যে ঠিক করিও। আর স্বামী যাই নাছো তোমার বিবির লোকে জমিন সুন্দর আচরণ করিয়া চলিয়া যাও, এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কিলা মায়া মহব্বত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, যখন আমরা খানি খাওয়ার মধ্যে বইতাম, আল্লাহর হাবিব আমরা লগে বইতাম, আমি আয়েশা সিদ্দিকায় গোস্তর টুমা খাইয়া আমার প্লেটের মধ্যে রাখতাম। আমি রাখার লগে লগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হাত লাগাইয়া আমার প্লেট তনে নিয়ে খাইলেই তখন সুবহানাল্লাহ। ওটার নাম হইল মহব্বত, ওটার নাম হইল প্রেম ভালোবাসা। আরেক বেঠির লগে ফোনো মাথা, এটার নাম ভালোবাসা নয়। বুঝতে নি? মাত ভাঙ্গিয়া দেই যাইন বিবাহ করে লইছ, তোমার বিবির লগে মাতি দেয়। আজ ওয়াজ চলেন না নিন মাথুন না। ওই ন দোকান দেখান আসেনি, দোকান বাই তোলা বাদে এখন ওয়াজ দোকান দেখান যদি তাকে ও এসার নমাজ হল পায়, যাইতে সময় বাড়ির বাইরের বাদেও যাইতে সময় তুমি 12 মজা নেও, বড়া নেও, 80 বার মা তুমি মাতিয়ান না। কারণ আজ মা বই নখলে বাড়ছাইতরা তুমি বিয়া করছো না তাই বলিয়া নেবা বাদ দিতাইনি না। আপনার মা আসই, আপনার বনিন আসই, আসইন না আপনার আরও বাড়িতে আজ কুটুম খেয়ে চাইছেন বিয়ার উপলক্ষে, এরারে নিয়া দেও, ও গর নিয়া দেবার বাদে দেখবা অত যে খুশ হই ওই নানি মাথো না। ইয়া আল্লাহ, বেঠিন এমন এক জাত ভাই। ও এখন বড়ই বারুই আসছে না মাথো না, কারো ফেটিয়ার বড়ই বারুইছে না। এই কত যে দোয়া তোমার লাগে করবা, খালি আধা কেজি বড়ই নিয়া দিও। কই ভাই আল্লাহ খাটাই বাখন নাইনি, আসিবার মাত নাই। এটা এক এক জিনিস আছে বড় পছন্দ করো। ও তুমি রসগোল্লার এখানে আস্তার ডেক্সি নিয়া দিলা, বিলকুল চাইটা নাই, বড়ই খাইবা খুশ হইবা নানি মাতো না। ওলা আনিয়া দিতায়, বাজার তলে আইতে ফাফড় আনতায়, এক মশা আনলে হইতো না। মা বাপ থাকলে আনিয়ে টান টান দেও মাই। বাজারও গেছিলাম, ও তোরা আইটা রে বাবা কিতা লাগিও তো পয়সা খরচ করার, মনে মনে হইতো আল্লাহ আমার ফুয়াগুর হায়াত দেও তো ভাই বালাজি ফাফড় খাইব। বুঝতে পারছেন? এটা মানুষ বয়স হইলে মানুষ হরুতা লাখানো হয়ে যায় না। খালি চাইবা যে আমার আব্দুল কুদ্দুস আই যাব, আয় না কিতা গো ইনুসর মা ফোন করো চাই আবো আয় নাকি আমারই বেটা। এক তো মায়া আর আরেক তো বারসাইড রাইস তো বুয়ালিফার বাজার আইতে যদি কাশ্মীরি বালিয়া আফে লানেতে তোলা খাইমু, তুমি আইছো হিঠা লাগিয়া ডাটটা হইয়া ডালি বান্ধায় তোমার চলবার লাগি কলে কলে লইয়া করা খালা খেরি বেগত দেও কিত হইছে বলে এটা সইলালা জিনিস দেখলে নজর লাগবে। হ্যাঁ নিয়ে রাইত খেসারায়, আচ্ছা ডালিম খেসাও বাধা নাই, খালি কমলা চমলা আগলা খেসাত লাগিও না, কারণ সারা সেন্টে হারে ফাঞ্জে গেলাম মসজিদ পর্যন্ত লইব না। মারছো না লুকাইয়া খাইতাই যে ইলা লুকাইয়া খাওয়াত লাগিও না, মরবা। মার হাতও আনিয়ে দেও, বাবার হাতও দেও, খারাপ পারায়নি আপনারা। এখানে বাস্তব মাত মাতিয়াল নানি মাতো না, এটা বহুত না ফরমান আছে আনিয়া রাঙ্গে কড়কড় করে হইত না কিতা ও তাই না বুধবাই লিলা যে সামালিলাই না, ইলা সামাল তাই কি আনা গিয়া কইতাই আম্মা ও ভাই আও তো আই তোমার হুয়াই আনছইন দেখো আইতা কিতা আনছইন বুয়ালিফার তুমি আল্লাহু আকবার। আচ্ছা রে গো খাও তুমি, না তুমি খাও না, আমি খাইতাম না। ও তো অগুন নাম হইল নানি মায়া মাতো না।
হরি টান বাপর বাড়ি গিয়া কইবা আল্লাহ যে আমারে খুয়ার বউ দিস আল্লাহ আল্লাহ আমারি গুতার হায়াত ওখানে বাড়াই দাও, হায়াত বাড়াই দেও। আর যদি খালি সেটা যে নমাজ পড়িয়া কইবা আল্লাহ ওগুরে এক সাইড লাগাও আর না আমার এক সাইড লাগাও, কারণ আমি আর জানতাম পারিয়ার না আমার ও বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আমি মাতিয়ার এক মা তো বারে দি মাতিয়ার না, বুঝবাইছ? এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে স্বামী যদি স্ত্রীর উপর রাজি থাকো, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায়, মারা যাবার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। কারণ স্বামীর দাম আছে, এই জমিনের মধ্যে স্বামীর দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে যদি আল্লাহ পরে কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো, তাহলে বেটিন তরে অর্ডার দেওয়া হইল ও মহিলা হন তুমি তাই জমিনের মধ্যে তোমার স্বামীর জমিন সজদা করিলাম। আল্লাহ বাদে আমরা তো আল্লাহর কুদরতর কদম সজদা করি না মাথুন না, আর তো কোনো মানুষরে না। নাউজুবিল্লাহ, আল্লাহ বাদে আর খেউরে যাইজ না, গুনায় কবিরা। নবীজিয়ে গুরুত্ব দেখাইতে হইছে যে আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেবই তো কোনো মানুষরে, তাহলে বেঠিন তোরে অর্ডার দেবইল না যে ও বেঠিন কর তুমি তাই তোমার তার জামাইরে সজদা করো। সুবহানাল্লাহ, অতখান সম্মান অতখান ইজ্জত, কারণ ও বেঠার ফাওর তলে হইল আপনার বেহেশত হও না। সুবহানাল্লাহ। ও মা বইন হল জমিন তোমার স্বামী যাই না সই, স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। তোমার স্বামীরে জমিনের মধ্যে দুঃখ দিও না, তোমার স্বামীরে জমিনের মধ্যে কষ্ট দিও না, তোমার স্বামীর মন দুর্বল করিও না। যদি আল্লাহর বন্দায় জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে অন্যায় করো, আল্লাহর বন্দায় যদি জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়িয়া, আল্লাহর বন্দার টেনশনের মধ্যে পড়িয়া যদি বদুয়া দিলাই, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আর যদি তোমার স্বামী তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে বান্দার উপরে আল্লাহর বান্দের উপরে রাজি হয়ে যাইবা, এই বান্দের কোনো ধরনের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায় যে বেটা বেটির উপরে রাজি আছো, এই সময় যদি আল্লাহর বান্দি জমিন তনে বিদায় নেন, আল্লাহর বান্দি মারা যায়, আমার নবী ফরমায় দাখালাতিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই বান্দিরে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল, ও মা বইন হল, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তুমি জমিনের মধ্যে নামাজ পড়িও, তুমি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও, তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িও। অনেক মহিলা হল আছে জমিনের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়েন, চারটার নামাজ পড়েন, ইশা করে নামাজ পড়েন না। তোমার দায়িত্ব হইল রে তোমার স্বামীর খেদমত লগে করিও, আর নামাজ পড়িয়া দোয়া করিও রে বা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার দুনিয়ার জমিন তনে উঠাইলা। আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে উঠাইলাও। কারণ কি এইটা হইল একটা প্লাস পয়েন্ট। স্বামীর আগে যদি মহিলা মারা যায়, আর স্বামী যদি মহিলার উপরে রাজি তখন খুশ হয়ে যায়, আল্লাহর বান্দে মারা যাওয়ার লগে লগে আল্লাহর বন্দার মন দুর্বলতাই যাইব। বন্দায় হইব রে বা মৌলা আজ তোমার বান্দি জমিন নাই, দীর্ঘ 37 বছর তোমার বান্দের রিয়া জমিন খাইলাম, একটা দিন তোমার বান্দি কোন ধরনের কষ্ট আমার দিছেন না রে দয়াল। আল্লাহ আজ তোমার বান্দি জমিন নাই, তোমার বান্দি দুনিয়ার জমিন তোরে বিদায় দিছে। আল্লাহর বন্দায় নামাজ পড়িয়া দোয়া করবা, খান দিবা। আমার নবী ফরমায় দাখালাতিল জান্নাহ, আল্লাহর বন্দায় দোয়া করবা। আল্লাহর বন্দা যদি মহিলার উপরে জমিন রাজি থাকে, আল্লাহর বান্দির কবর রে আল্লাহ জান্নাত
জান্নাতুর বাগান বানাই দিলাইবা। ও মা বইন হল জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ জমিন গরিব আসলা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন গরিব ছিল জমিনের মধ্যে অযথা জমিনের মধ্যে বেশিরভাগ আপনার খাবার ছিল না। এখানে হযরতে আলী আসলা গরিব, হযরতে আলী আনিয়া দিতে দেওয়া সম্ভব হয় না। হযরতে ফাতিমায় জমিনের মধ্যে সবর করিলেইতা। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিজার টুমা মেয়ে হযরতে ফাতিমা জমিন বেমার। আল্লাহর হাবিব যেমনে শুনছয় শোনার লগে লগে আল্লাহর হাবিব রওনা দেন, আমার খলিজার টুমা ফাতিমা, আমার ফাতিমা জমিনের মধ্যে বেমার। কারণ নবীজি ফরমাইল, ফাতিমা রে, ও মা ফাতিমা, আমি তোমারে ভাই কইলে আমার শান্তি লাগে। ও মা ফাতিমা, আমার মা জমিন নাই, আমি নবীজি তোমারে মা বলিয়া সম্বোধন করি। আল্লাহর নবীর তো মায়ার আসলা। আল্লাহর হাবিবে জমিনের মধ্যে তিনটা জিনিস পছন্দ করতা। এর মধ্যে এক জিনিস হইল আমার নবী নারী সমাজের জমিন পছন্দ করতা। বড় বালা ভাই থাকেনি। আল্লাহর হাবিবে ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায়। যাওয়ার পরে ডাক দিছেন, মা গো ফাতিমা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা তোমার বাড়িতে আইলাম, এখন দয়া করিয়া দরজাটা খুলিয়া দেও। আল্লাহর হাবিবরে ফরমাইল, ও বাবা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আইছো, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, যে খাবার পরিধান করিয়া আমার শরীর আমি আব্রু করিয়া আপনি বাবারে দরজা খুলিয়া আপনার সামনে বাইর হইতা। হায় রে হায়, আর আপনার মা বইন হলোর গড্ডেই যত খাফড়, ইয়া মালিক, বুধবার হয় ও খালি লইতা। আচ্ছা লও বাধা নাই, অযথা লইলে ইটারও জকাত দেওয়া লাগবো, মাত বুঝে যান। আপনার হিসাব তো বেশ হইলে, আর এমনিও তো হিসাব ছাড়া আপনি চলতে পারতেন না। বহুদা খরচ যারা করেন এরা শয়তানোর বাইয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমরার কথাও হইয়া যারা বেহুদা অযথা জমিনে খরচ করবায় এরা হইলা শয়তানোর বাইয়ায়। এর কারণে খেয়াল করতাম মা বই নকল আপনিও খাফর, ইয়া আল্লাহ নাইটি লোয়াত লাগলে একলগে 6টা লইব। কথাটা হাসানা মিছা, এগুন কত দিনে ফিন্দিত, এটাও খালি লইতরা, এখনো বেঠায় দিতরা, এখনো লুক, বুঝতে ইলা অযথা লোয়ার দরকার নাই। আপনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর বাদশাহ কিলা কষ্ট করছে, যাই জন্নতি মহিলাদের সর্দারিনী। সম্মানিতা মা বোনেরা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্নতি মহিলাগণের সর্দারিনী। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা, আমি তোমার বাবা তোমার বাড়িতে আইলাম, দরজা খুলিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে ইলা কোনো খাবার নাই, আব্রু করিয়া দরজা খুলতাম। আমার নবী রহমতুল লিল আলামিনে ঘরের বাইরে তনে চাদর মোবারক আল্লাহর হাবিবে বতন মোবারক তনে দিয়া ফরমাইল, মারে ও চাদর লইয়া যাও, চাদর পরিধান করিয়া দরজাটা খুলিয়া দেও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চাদর দিয়া শরীরটা আব্রু বানাইছ, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন রে দরজা খুলিয়া দিছ। নবীজি ঘরের মধ্যে ঢুকয়, মা ফাতিমার মুখে দিছায়, আল্লাহর হাবিবর ভাই মা ফাতিমায় চায়, ছায়া জমিনের মধ্যে কন্দন আরম্ভ করয়। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা, আপনি কোন কারণে জমিনের মধ্যে কোন কারণে কান্দ? ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা আমি ফাতিমা জমিনের মধ্যে বেমার। খালি বেমার নাই, আমার আজকে ও পেটের মধ্যে কোনো দানা নাই, আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমি জমিনের মধ্যে বড় কষ্ট করি। আর আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে
আল্লাহ তাম পৃথিবীর জন্য নবী বানাই দিছ। আজ একদিন নাই, 2 দিন নাই, আজ 3 দিন হইছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার মতন আমার গরু কোনো সামান নাই। হযরতে ফাতিমা খান্দয়, আল্লাহর হাবিবে মা ফাতিমার কন্দন দেখিয়া দুঃখ লাগে। আমার মেয়ে জমিন উপার, আমার মেয়ের গরুর মধ্যে কোনো গালিলা। আল্লাহর হাবিবে সালতুলা দে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমায়, ও মা ফাতিমা সবর করিলাও। আল্লাহর হাবিবে ফরমায়, আমা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ। ও মা ফাতিমা জমিন খান্দিও না, তুমি কি তা খুশি নাইনি? আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নারী সমাজের জন্য, নারী জাতির জন্য জান্নাতি সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে সবর করে লইছি, কিন্তু আমি ফাতিমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে দোয়া করছো, এর কারণে মা বইন কর জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার স্বামীর লগে জমিনও ভালো ব্যবহার করো, তোমার স্বামীর লগে ঝগড়া করিও না, ফসাদ করিও না। তোমার স্বামীর যদি মন দুর্বল হয়ে যায় তাহলে তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব। আল্লাহর বান্দা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তুমি মারা যাইবাই, তোমার কবরের মধ্যে রাখাইব। আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই। সম্মানিত হাজিরিন, এইভাবে যারা জমিন বিবাহ করিলেছ, বিবির লগে আপনিও জমিন সুন্দরভাবে কথা কইও। বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন তুমি স্বামী আছো জমিনের মধ্যে আনিয়া দেও। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা জমিনও করিও। কারণ অনেক সময় দেখা যায় সন্তানে জমিনের মধ্যে বিবাহ করয়, বিবাহ করার পরে মা বাবা তোনে জমিনও সেপারেট হয়ে যায়। এর কারণে মা বইন হল তোমার স্বামীরে দুজখরে লাকড়ি বানাইও না। ইলা কোনো খান মন্ত্র দিও না যে খান মন্ত্রর কারণে তোমার স্বামী মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়। ও জোয়ান ভাইয়েনি রে, বিবি ভাইয়া জমিন মা বাবারে ভাউরিও না, মা বাবারে বলিও না দুজখর লাকড়ি হইবাই। তোমার দোনো জাহানোর জীবন আল্লাহ বরবাদ করে লইবা। তোমার বিবিরে বিবি হিসাবে জমিন মায়া করো, মহব্বত করো, আর মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তুমি তাই মা বাবার খেদমত সেবা করিয়া যাও, কারণ নমাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন দুনিয়াতে মারা যায়, মারা যাবার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী ফরমায়, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3 গুরু মানুষ আসেনি রে, এরা জমিন তনে মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এরার কবরের মধ্যে আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষে জমিন সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়েন, আল্লাহর ঘর মসজিদের ঘর, যে এলাকার মধ্যে মসজিদ সুন্দর, ই এলাকা সুন্দর, ই এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয়। আমার নবী ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলা। খে জন্নত ঘর বানাইতে দেখি হাত খান তুলা মারো না, ডরাইও না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মকবুলিয়তে জলসা।
হেফাজতে মসজিদ। মাশাল্লাহ মাশাল্লাহ, নমাজের সময় আইয়র, আজানোর সময় দাঁড় লইলার। আল্লাহর হবিবের জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিসলা। ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানও আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর একজন মানুষ 1000টা টাকা দেও রে ভাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আমরা দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দিবা। তোমার এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ করিয়া দিবা। একজন ভাই হাত কান তুলে মারো, একজন বাবায় হাত কান তুলে মারো রে বাবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা একজন মানুষে হাত তুলে মারো, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে খালি বানাইতা নাই। কোনো যাই নাম জানো ভাই তোরা লোকালোক কইও। হায় আল্লাহ তোমার বন্দা জানাব আফতাবউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দা লালু মিয়া সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার দো বন্দার হায়াত আপনি বাড়াই দেও। তোমার দো বন্দার যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব বশিরউদ্দিন মজুমদার সাবর নগদ 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াও। তোমার বন্দার পকেটে খালি বানাইও না। যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবরের মধ্যে সবটা পৌঁছাই দেও। এর বাদে আরো 1 ব্যাগ সিমেন্ট নাইনি ভাই। এই ভাইয়ের নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জাকির হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট জোয়ান ভাই নাইনি। হায় রে হায়, আরো 1 ব্যাগ সিমেন্ট দেও না। ও ভাই ভাইয়ের নাম জি হাফিজ নি? হাফিজ কুরআন শরীফের হাফিজ না নামে হাফিজ? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব হাফিজ আহমদ সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব শামউদ্দিন সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব সোহাইউদ্দিন সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আরো 500 টাকা দিবা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে কোন ভাই দেখছেন আপনার নাম আগে হোক। আয় আল্লাহ তোমার বন্দা জানাব ফাতা খান বড় কোনো মতো না আল্লাহ শরম ভাই মরম আলী লস্কর সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব মুফতি জয়নুল হক সাবর আরো 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে আরেকজন হলো আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলী আহমদ সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার 3 বন্দার হায়াত আপনি বাড়াই দেও। 3 বন্দার যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব রফিজুল হক লস্কর সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। নজরুল হক আরে ভাই অত সময় নাম কেন লইয়া কিলা বইলা গোসাই। আয় আল্লাহ তোমার বন্দা জানাব মুফতি নজরুল হক ভাই আরো 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। মসজিদর ভিতরে তো নেই তো বিলকুল আন
নাম হায় আল্লাহ তোমার বন্দা আমার রাজু ভাই 2 ব্যাগ সিমেন্টে কবল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দিকে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও এর বাদে আরেকজন ভাই মসজিদের ভিতর তলে দেও না রে ভাই আরেকজন ভাই হাত তুলা মারো আমি দোয়া করব তোমার যত মুর্দিকে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দিবা ও খে কইছেন ভাই নিজামুদ্দিন সাহেব মেস্তন নিজামুদ্দিন সাহেব এন খে দেখি যায় ও মানুষ দেখা লাগে আও ও ভাই আও ভাই আও ও যে খোলা ময়দানও যে 2000 টাকা দেয় আও হ্যাঁ 1 ব্যাগ সিমেন্ট লোয়া কত মুসিবত আল্লাহর হুকুমর না ওই আল্লাহ দেখ ও ভাই আল্লাহ হায়াত দেখ 2000 টাকা এক কইতে উঠো রাইয়ার হায় আল্লাহ তোমার বন্দা জানাব নিজামুদ্দিন সাহর 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও ও ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শাহরুল আলম লস্কর ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আরেকজন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আশরাফুল আলম ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আমার নাম আব্দুল সাদ্দাম হোসেন ইরাকর প্রেসিডেন্ট এমনি আরে ভাই আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাদ্দাম হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা জানাব আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুল লতিফ সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও আমার একরামুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা শরফুদ্দিন সাহেবের সরকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার আহলিয়া মোহতরমা বেমার তোমার বান্দের বেমার রে শিফা দান ফরমাও আল্লাহ তোমার এক মন দায় তান মার লাগে 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও আসন্নি মার হায়াত রে বাড়াই দেও তোমার বাবা নাই আল্লাহ তোমার বন্দার বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জন্নতর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্দা জানাব শামসুল হক সাবর 500 টাকা রে কবুল ফরমাও সাবুল মুফতি নাই দুনিয়াত কি 2 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তোমার বন্দা মুফতি সাবুল হক ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আমার শামসুল হক সাহেব যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও মুজাক্কির আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা মুজাক্কির হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার বন্দার বাবার কবর জন্নতর বাগান বানাই দেও এর বাদে কোনো ভাই আসেননি ভাই শেষ হয়ে যান আজানোর টাইম ওভার হয়ে গেল নাইনি আর কোনো ভাই মেস্তর বহল তো আল্লাহ হাফিজ আমি দোয়া কম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই মৌলানা সাবর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তামাও রে মাফ করিয়া দেও মা বাবা জমিনও নাই অন্ধকার কবর মা বাবার কবর জন্নতর বাগান বানাই দেও এর বাদে কোনো ভাই আসেননি এই মইনুল ভাই ও মুরব্বী সাহেব আয় আল্লাহ তোমার বন্দা মুফতি নুরুল হক সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও
আয় আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও মাশাআল্লাহ দেও আল্লাহ তোমার বন্দার যে আশা যে ইরাদারে কবুল ফরমাও লও না আয় আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা তামাও রে মাফ করিয়া দেও আমার নুর আহমদ সাবাইয়া আসুন কেন এটা আবার যাইব নি আল্লাহ আকবার আইজার ওয়াজও খালি দুলুম দুলুম করবো বুধবার ঈশ্বরী আমার ভাই আপনার নূর আহমদ সাহেব হুজাইর বুধবাইছেন ইটা এলাই কারবার তাই কোন সময় বাদে নি ওইব আচ্ছা ওইব ও তানে তোলা বাদে মুসাফির মানুষ আবুল আয় আল্লাহ তোমার বন্ধা আমার জানাব কামাল উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট আর নগদ 200 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও আল্লাহ তোমার বন্দা জাকির হোসেন মুফতি ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও আবুল কালাম সাহেব লেখছেন ও জি আচ্ছা স্ক্যানারও দিতে পারবা ইনো যদি তাকে নাতে আমারটাই না আছে ও স্ক্যানার অসুবিধা নাই তো আও যেসা খানো আও আমারটাই নো দেও আমি দিয়া যাইব বুঝবেছেন স্ক্যানারও গোনো লাগাইয়া তৈরি কারিলা আজু আজ হইলে আছে না নাকি তা করিয়া লাগাই তৈরি বহুত মানুষ আছে সেও কিবা 200 টাকা দিতা সরমরি কইতরা না ও হন্তনে ক্যাচ করে দিবা বুঝবেছেন ওলা বালা নানি কোন চাই ওলা বালা আয় আও নাম কি দা আও আও হাত মিলাও বহুত হয়েছে দাও আয় আল্লাহ তোমার বন্দা আমার মোস্তফা ভাই তোমার বন্দারি সরকারে আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বন্দার মেমান রে শিবা ফরমাও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় খোবা আমিন মাশাআল্লাহ হইছে বেজান হইছে এখন আর রুমাল আটাইবার কম নাইতে বাদে আমার নূর আহমদ সাহেবের সময় আপনারা তোলা তোলা দিবাই মুসাফির মানুষ আমি লম্বা সময় আলোচনা করছি এরে কোনজন আও সাই মানিক ভাই আও আও তুলা মারে গরম পানি দিবান মাশাআল্লাহ কিতা খতরা ও ভাইত্রাও নি আল্লাহ হায়াত মানিকুদ্দিন সাহেব 500 টাকা দিছেন আল্লাহ আল্লাহ মানিকুদ্দিন সাহেবের মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই খব আল্লাহ আমি আল্লাহ তোমার বন্ধা আমার সাবুল ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও আমার জাহেদ হোসেন লস্কর ভাই খাইল বিয়ানে দিবা 500 টাকা আল্লাহ আল্লাহ জাহেদ ভাই 500 টাকা কবুল করো আল্লাহ তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাও মাস নাম কিটা বেটা দেখ রায় আয় আল্লাহ কোটি মোটি মনে আমার মকসুদ আহমদ 100 টাকারে কবুল ফরমাও ওবাইদুল্লাহর 100 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ আমার মৌলানা সাবর আম্মা জানোর ফকতনের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বান্দের খানদানোর নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও সারায় খো আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত হইছে ন কাটনে গুয়ানবা নূর আহমদ সাবাইয়ার লইতা কাটনে উদ্ধরত না বুঝাইছেন আসাও কত মজার ওয়াজ আল্লাহর বন্দার হায়াত আল্লাহ বাড়াই দেখ সারায় খো আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আমি লম্বা আবু আইত্রান দাও ও তার আমি আজ রাইত পর্যন্ত ন আছি দাও মোলা নাম কিতা হাত মিলাও দাও মাল লগে আবার লাগে নিনো না এটাও তো সপ্তাহের ভিতরে কারণ রোজার আগে এটা শেষ হয়ে যেত তেরাবির নমাজ পড়িতে খালি মসজিদে যাইতে আসু আসু করতো আর বারে কাতা করি তুইও না বাবু তুই আয় আল্লাহ তোমার বন্ধা জানাব কাজী আইনুল হক সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও কোটি মুটি মনার 50টা টাকারে কবুল ফরমাও মাশাআল্লাহ আর নাইনি আরো একজনে এক ব্যাগ দিলাও না মা বাবার রুয়ের উপরে বা হায়াত বাড়িত দাও আল্লাহর ঘর মসজিদের ঘরে দাও আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব দুইজনে হাত তুললেছ আমির হোসেন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও ও যে খুঁটাতে জান দিয়া যে ভাই তাই নইতরা আমির হোসেন ওদারও আরেকজনে তুলিলা আচ্ছা আচ্ছা হয়েছে
হয়েছে আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। বাক্কার সময় মাতিলাম, চান্দা তুলতে সময় বিভিন্ন এঙ্গুলে মাথা লাগে, বুঝতে কিছু ফুর্তিও করা লাগে, হাবুই হলের লাইন করা লাগে। আমি মানুষ বয়সও কম, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মাত কথার মাঝে তো একটা না একটা ভুল ত্রুটি হইব, কারণ মানুষ মাত্র ভুল হয়। অজানিত হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আসছে হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবো, আমি আপনার লোকে দোয়া করবো। তোরা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا الصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيتها يا الله ربي أني مسني الضر وأنت أرحم الراحمين وربي لا تذر على الأرض من الكافرين ديارا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ورب العالمين أمراري محفل قبول المنظور فرماও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও তোমার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতিনে মাফ করিয়া দেও আল্লাহ আমরা খারানাও কোন গাট অষ্টাইলে আপনি মৌলায় বুধবারায় ছুটাই দেও আল্লাহ আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্নতর হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসেন নেকায়তে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ওলিয়ে কামিল আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবর স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার মাথা ছায়ার কয়েকটা দিন বাকি করে দয়াল আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি সমস্তরে কবুল ফরমাও তোমার বন্দা বান্ধে হলে টাকা দিলা পয়সা দিলা সিমেন্ট দিলা কবুল ফরমাও জাইন যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আমরা ফরমাও আয় আল্লাহ আমরা আসমানি জমিনি হর কিসিমের বলিয়াদার মুসাইবাতন হেফাজতে রাখিও আল্লাহ আল্লাহ তোমার বন্দা হলে যে এ আল্লাহ আলিম জানিয়া যে ইজ্জত করলা সম্মান করলারে দয়াল আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরাত হলা ইজ্জত এখানে বানাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমার অনেক ভাই আইন বিদেশের জমিন আছেন আপনি মৌলা হেফাজত ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ